বন্ধুরা, অনেক অহংকার ছিল তুর্কির বাইরাক্তার TB2 ড্রোনের ওপর। কিন্তু বন্ধুরা, ভারত ও বিশ্বের সবথেকে ভয়ঙ্করতম ডেডলি আমেরিকার থেকে ড্রোনকে কিনে নিয়েছে। আর এই ড্রোনটির নাম হচ্ছে MQ-9B প্রেডেটর ড্রোন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সোজাসুজি কম্পেয়ার করে বলবো যে আমেরিকার 9B ড্রোন আর তুর্কির TB2 ড্রোনের মধ্যে পার্থক্যটা কি। চলুন আপনাদের সবার প্রথমে বলে দিই যে কি টাইপের এই ড্রোন দুটো। যে দুটো ড্রোনই কিন্তু মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডুরেন্স মিশনের জন্য ডিপ্লয় করা যেতে পারে। আমাদের যে ড্রোনগুলো আসবে সেগুলি হচ্ছে ইউনাইটেড স্টেট বানাবে, অপরদিকে তুর্কির ড্রোনগুলো বাইরাক্তার নামের কোম্পানি বানাবে। আপনারা জেনে অবাক হবেন যে এরকম টাইপের 30টি ড্রোন ভারত কিনতে চলেছে, যার মধ্যে 15টি ইন্ডিয়ান নেভি আর 8টি ইন্ডিয়ান আর্মিকে দেওয়া হবে। অনেক দাম পড়ছে ভারতের এই ড্রোনগুলো, যেগুলি 2026-এর শেষ নাগাদ সমস্ত ড্রোন ভারত পেয়েও যাবে। চলুন আপনাদের বলে দিই এর আরও বিশেষত্ব কী কী আছে। সবার প্রথমে এর দাম তো অনেক বেশি, যেখানে একটি ড্রোনের দাম 32 মিলিয়নেরও বেশি MQ-9-এর। এখানে আবার বাইরাক্তার ড্রোনের দাম মাত্র 1 থেকে 2 মিলিয়ন। তো সেখানে আবার বাইরাক্তার ড্রোন 200 কিলোমিটার প্রতি ঘন্টাতে ওড়ে। এখানে আবার এই ড্রোনগুলো অর্থাৎ MQ-9B রিপার ড্রোন 500 কিলোমিটার প্রতি ঘন্টাতে উড়বে, মানে প্রায় ডবলেরও বেশি। যদি এখানে রেঞ্জের কথা বলি তাহলে তুর্কির বানানো বাইরাক্তার TB2 ড্রোনের রেঞ্জ 300 কিলোমিটার, সেখানে আমাদের ড্রোনগুলোর রেঞ্জ 2000 কিলোমিটার, যেটিকে দুটোর মধ্যে কোনো পার্থক্যই হয় না। যেটিতে এই দুটো ড্রোনের মধ্যে কোনো পার্থক্যই হয় না। যেখানে তুর্কির এই ড্রোনগুলো একবারে 27 ঘন্টা পর্যন্ত আকাশে উঠতে পারে, সেখানে আবার MQ-9B 40 ঘন্টারও বেশি। মিসাইলের কথা বললে 300 কেজি পর্যন্ত মিসাইলকে নিয়ে যেতে পারে তুর্কির TB2 ড্রোন, সেখানে আবার আমাদের MQ-9 ড্রোনগুলো 1700 কেজি পর্যন্ত নিয়ে যেতে পারে। মিসাইল থেকে শুরু করে পেলোড আর পেলোড থেকে শুরু করে ভারী বোম পর্যন্ত। যদিও আমরা পয়সাকে যেমন বেশি দিচ্ছি তেমন আমরা হেভি লেভেলের একটা ড্রোনকেও কিনছি, সাথে অ্যাডভান্স ফিউচারিস্টিক টেকনোলজি পাচ্ছে ভারত। ফাইনালি আমরা যদি এখানে মিসাইলের টেকনোলজির কথা বলি তাহলে তুর্কির ড্রোন মিসাইলের আগে গাইডেড ওয়েপনকে শুধু দেখতে পাওয়া যায়। আমাদের যে ফিউচারিস্টিক ড্রোন আসতে চলেছে সেটিতে লেজার গাইডেড বোম, হেলফায়ার মিসাইল, যেটি ডেডলি মিসাইলের মধ্যে একটি, এমন টাইপের অপশান ভারত পাবে। আমেরিকা এটিকে বলে স্কাই গার্ডিয়ান, বা একরকম এটিকে হান্টার কিলারও বলা হয়। আর এমন হান্টার কিলার পুরো ভারত ছড়িয়ে দেবে। আর ভারতের ভেতরে কোনায় কোনায় লুকিয়ে থাকা শত্রুকে খুঁজে খুঁজে বের করে হরিফাই করে, বিশেষ করে পাকি জিহাদিদের। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।